আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর টপিকস জনসন বাস্কেটবল স্কিল টেস্ট। চলুন তবে দেখে নেওয়া যাক জনসন বাস্কেটবল স্কিল টেস্ট। এই টেস্টের জন্য আমরা তিনটি ব্যাটারি ব্যবহার করব। নাম্বার 1 ফিল্ড গোল স্পিড টেস্ট, নাম্বার 2 বাস্কেটবল থ্রো ফর অ্যাকুরেসি, নাম্বার 3 ড্রিবল টেস্ট। প্রথমেই দেখে নেওয়া যাক ফিল্ড গোল স্পিড টেস্ট, অর্থাৎ স্পিডে এই টেস্টটা করা হবে। এই টেস্টের জন্য আপনাদের যে বাস্কেটবলের রিং থাকে সেই রিংটি থাকবে, খেলোয়াড় যে কোনো জায়গায় অবস্থান করতে পারবে। অর্থাৎ আপনারা নির্ধারিত যে বাস্কেটবল যে গ্রাউন্ডে প্র্যাকটিস করেন সেখানে এই টেস্টটি হতে পারে। প্লেয়ারের দাঁড়ান, সে ইচ্ছা করলে বাস্কেটবলের যে বাস্কেটের নিচেও দাঁড়াতে পারে, সাইডে দাঁড়াতে পারে, এই কর্নারে দাঁড়াতে, এনি মানে প্লেসে সে দাঁড়াতে পারবে। 30 সেকেন্ড ধরে সে বাস্কেট করতে থাকবে, অর্থাৎ 30 সেকেন্ড ধরে সে বাস্কেট করতে থাকবে। যে কয়টি সফল বাস্কেট হবে সেটি তার স্কোর। অর্থাৎ 30 সেকেন্ডে সে যদি 10টি স্কোর করতে পারে তার স্কোর হচ্ছে 10। 30 সেকেন্ডে সে যদি 10 বার বাস্কেট করতে পারে তার স্কোর হচ্ছে 10। আবার 30 সেকেন্ডের মধ্যে সে যদি 8 বার করতে পারে তার স্কোর হচ্ছে 8। অর্থাৎ 30 সেকেন্ডের মধ্যে সে যতবার বাস্কেট করতে পারবে সফলভাবে সেটি তার স্কোর হিসেবে লিপিবদ্ধ করা হবে। এইভাবে আপনি জেনে যাবেন যে আপনার প্লেয়ারের যে গোল স্পিড টেস্টটি কে ভালো। এবার আসা যাক নাম্বার 2। নাম্বার 2তে দেখতে পাচ্ছেন আমরা দুটি ডায়াগ্রাম রেখেছি। আপনারা ইচ্ছা করলে এটাও করতে পারেন, এটাও করতে পারেন, অর্থাৎ এটা অথবা এটা, কোনো সমস্যা নেই, আপনি যেটি দিয়ে করেন। তো আমরা এরকম একটি বক্স কাটবো, যে বক্স 4 কোণা, সেটার দৈর্ঘ্য 60 ইঞ্চি এবং প্রস্থ 40 ইঞ্চি। অর্থাৎ বাহিরের যে বক্স সবচেয়ে বড় বক্স করা, সেটি দৈর্ঘ্য 60, প্রস্থ 40 ইঞ্চি। এরপরে হচ্ছে মাঝখানের যে বক্সটি আমরা করেছি সেটির দৈর্ঘ্য 40, প্রস্থ 25 এবং সর্বশেষ সবচেয়ে ছোট যে বক্স যেটি মাঝখানে থাকবে সেটির দৈর্ঘ্য হচ্ছে 20 ইঞ্চি এবং প্রস্থ 10 ইঞ্চি। আর মেঝে থেকে প্রথম বক্স অর্থাৎ বড় বক্সের দূরত্ব হচ্ছে 14 ইঞ্চি। এই হচ্ছে উচ্চতা। তো এখান থেকে এই দেয়ালের এদিক থেকে সে যে কোনো জায়গা থেকে সে স্কোর করতে পারবে, অর্থাৎ 10 বার তাকে সুযোগ দেওয়া হবে। যদি এই মাঝখানের বক্সে পড়ে টাচ করে তাহলে তার স্কোর হচ্ছে 3। যদি 2 নম্বর বক্সে পড়ে তার স্কোর 2 এবং মানে লাস্ট বক্সে পড়লে তার স্কোর 1। এইভাবে তাকে মূল্যায়ন করা হবে। এইভাবে তাকে 10 বার সুযোগ দেওয়া হবে। 10 বারের মধ্যে সে যত মার্ক পেল, অর্থাৎ প্রথমবার সে পেতে পারে 3, পরের বার 2, পরের বার 1, এভাবে সে যত পেল সেটাকে যোগ করে তার স্কোর দেওয়া হবে। এভাবে আপনি বাছাই করতে পারবেন এই টেস্টে আপনার প্লেয়ারের কার অবস্থান কোথায়। 10 বার ট্রায়াল দেবেন, 10 বার সুযোগ। আর সবচেয়ে বড় কথা হলো যদি কখনো এরকম হয়ে যায় 2 তাকে পড়ে যায়, অর্থাৎ এই 2টা তাকে মাঝখানে পড়ে গেল, তখন আমরা কি করব? যেটি সবচেয়ে বড় স্কোর, অর্থাৎ 2 আর 3-এর মাঝখানে পড়ে গেলে 3 স্কোর পাবে, 1 আর 2-এর মধ্যে পড়ে গেলে 2 স্কোর পাবে, অর্থাৎ সর্বোচ্চ যে স্কোর সেটি তাকে প্রদান করা হবে। এটার আরও একটি ভার্সন রয়েছে, আপনারা চাইলে এরকম গোল করে নিতে পারেন। মাঝখানের সার্কেলটার এই যে আপনার ব্যাসার্ধ হবে 9 ইঞ্চি, এই সেন্টার থেকে পরের সার্কেলের ব্যাসার্ধ হবে 18 ইঞ্চি, এই সার্কেল থেকে পরের লাস্ট ব্যাসার্ধ হবে 29 ইঞ্চি, অর্থাৎ এইভাবে করা হবে। আর এই যে সার্কেল করেছেন এটা থেকে গ্রাউন্ডের দূরত্ব হচ্ছে 36 ইঞ্চি, অর্থাৎ লাস্ট মাথা থেকে এই আমার দেয়ালের নিচ পর্যন্ত 36 ইঞ্চি। এখানে প্লেয়ার যে কোনো জায়গায় দাঁড়াবে সেখান থেকে সে থ্রো করতে থাকবে। যদি মাঝখানে পড়ে তাহলে 3, যদি সেকেন্ডটাতে পড়ে 2, তারপরে পড়লে 1। আর যদি 3 আর 2-এর মাঝখানে পড়ে তাহলে 3 হবে, 2 আর 1-এর মাঝখানে পড়লে 1 হবে, বাইরে আর মাঝখানে শেষে পড়লে 1 হবে, অর্থাৎ যেখানে পড়বে সেই স্কোর হবে। অর্থাৎ প্রথম সেন্টার থেকে এই ব্যাসার্ধ হচ্ছে 9 ইঞ্চি, এই সেন্টার থেকে পরেরটার দূরত্ব হচ্ছে 18 ইঞ্চি, এই সেন্টার থেকে শেষের হচ্ছে 29 ইঞ্চি। এইভাবে আপনি যে সেকেন্ড টেস্টে আছে বাস্কেটবল থ্রো ফর অ্যাকুরেসি, অর্থাৎ তার থ্রোয়িং অ্যাকুরেসিটা মেজার করতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে যাচ্ছি এই টেস্টের নাম্বার 3, অর্থাৎ যেটি সর্বশেষ
টেস্ট ব্যাটারি অর্থাৎ ড্রিবল টেস্ট, এখান থেকে ড্রিবল টেস্ট করবে। আমরা এখানে একটি ডায়াগ্রাম করে রেখেছি, দেখেন যে এইটা থেকে এইটার এই যে হার্ডেলস থেকে এই হার্ডেলসের দূরত্ব হচ্ছে 6 ফিট, অর্থাৎ এটা থেকে এটার দূরত্ব 6 ফিট। এর মাঝ বরাবর আমরা যাব, এই প্রথম যে হার্ডেলস এইটা থেকে এই হার্ডেলসের দূরত্ব হচ্ছে 12 ফিট, আর পরে যেগুলো আছে সব 6 ফিট, অর্থাৎ প্রথম থেকে এই যে দুইটা হার্ডেলসের দূরত্ব হচ্ছে 12 ফিট, এরপরেরটা থেকে এটার দূরত্ব হচ্ছে 6 ফিট, এরপর থেকে এটার দূরত্ব 6 ফিট, এরপর থেকে এর দূরত্ব 6 ফিট, অর্থাৎ এইভাবে আমরা সাজাবো। তো আমাদের যে প্লেয়ার, আমরা যদি এটাকে 1 বলি, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, অর্থাৎ জিগজ্যাগে যাবে। আমার প্লেয়ার এখানে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারে, আমাদের প্লেয়ার এখান থেকে শুরু করতে পারে, এখান থেকে পারে, এখান থেকে পারে, ড্রিবল করে যাবে, অর্থাৎ বাস্কেটবলে ড্রিবল করে যাবে এবং ড্রিবলের সাথে সাথে জিগজ্যাগ করে সে দৌড়াবে, অর্থাৎ ড্রিবল করবে সাথে সাথে জিগজ্যাগ করে সে দৌড়াবে। অর্থাৎ সে যদি এখানে স্টার্ট করে তাহলে সে এখান থেকে চলে যাবে এই জায়গায় 2, এরপরে চলে যাবে এখানে, তারপরে চলে যাবে এখানে, তারপরে এখানে, এখানে করে এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে এসে পুরা এইটাকে সার্কেল করবে, করে এখানে গিয়ে এই ফিনিশ, এই ফিনিশ। অর্থাৎ এখান থেকে শুরু করে এদিকে গেল জিগজ্যাগ, তারপর এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, পুরা বড়টা একদম 9 নাম্বার থেকে 10 নাম্বার শেষ করে, অর্থাৎ 1, 2, 4, 5, 6, 7, 8, 9 সার্কেল করে এইখানে যখন টাচ করবে এর মধ্যে শেষ হবে। অর্থাৎ এই কাজটি করার জন্য সে 30 সেকেন্ড সময় পাবে। 30 সেকেন্ডে সে কতটুকু যেতে পারে সেটি মেজার করবে। আপনি স্টপওয়াচ চালু করে দেবেন, 30 সেকেন্ড দেবেন, বলবেন গো, সে স্টার্ট করবে এবং এই 30 সেকেন্ডের মধ্যে সে যতটুকু ল্যাপস কমপ্লিট করতে পারে, অর্থাৎ পুরোটা যদি কমপ্লিট করতে পারে তখন আমরা তাকে বলবো ল্যাপস, আর এরপরেগুলো হচ্ছে হার্ডেলস। অর্থাৎ সে যদি সম্পূর্ণটা কমপ্লিট করতে পারে আমরা বলবো 1 ল্যাপস, আর যদি 1 নম্বরে হার্ডেলস 1, 2 হলে 2, 3 হলে 3, 4 হলে 4, অর্থাৎ এইভাবে আমরা দিয়ে যাবো, এইভাবে তার মার্ক প্রদান করা। অর্থাৎ 30 সেকেন্ড সময়ের মধ্যে সে জিগজ্যাগ করে ড্রিবল করে জিগজ্যাগ দৌড়ে যতটুকু যাবে সেটি তার মার্কিং করে আপনি লিখে রাখবেন। অর্থাৎ সে যতটুকু দূরত্ব যাবে সেটুকুর উপরে ভিত্তি করে আপনি তাকে স্কোর দেবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে একটি উপস্থাপনা করলাম, সেটি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে জনসন বাস্কেটবল স্কিল টেস্ট, খুবই জনপ্রিয় একটি স্কিল টেস্ট। এর মাধ্যমে আপনি আপনার খেলোয়াড়দের স্কিল সম্বন্ধে ধারণা পাবেন, যার মাধ্যমে আপনার টিম গঠনের সহায়তা হবে এবং আপনি বুঝতে পারবেন কাকে কোথায় দিতে হবে। এইভাবেই আপনার প্লেয়ারকে ডেভেলপ করবেন এবং দিনে দিনে বাস্কেটবল খেলায় একটি ভালো অবস্থানে নিয়ে যাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। আমাদের অনুষ্ঠানকে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কেননা আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের আগ্রহ বাড়বে এবং আপনাদের জন্য আমরা ভালো ভালো কন্টেন্ট নিয়ে হাজির হতে পারবো। এটি বাংলাদেশের একমাত্র স্পোর্টস সায়েন্সের একটি কমপ্লিট চ্যানেল, যেখান থেকে আপনাদের স্পোর্টস সায়েন্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হবে। আর আপনারা কোন কোন বিষয় সম্বন্ধে জানতে চান আমাদের কমেন্ট বক্সে লিখুন, আমরা আপনাদের কমেন্টকে মূল্যায়ন দিয়ে পরবর্তীতে সেই সব বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।